হজরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর সফরের সঙ্গে 360 আউলিয়ার অন্যতম হজরত শাহ কামাল এর বংশধর। তিনি আহলে সুন্নত আল জামাতের আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে সৈয়দপুরের জমিনে বাতিলপন্থীদের হাতে রক্তে রঞ্জিত হন তিনি। গত 15 জানুয়ারি আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এর ইসালে সম মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে এই মাহফিলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। তো আমরা আজকে ইসালে সম মাহফিলে শরীক হওয়ার জন্য রওনা হলাম। মোটরসাইকেলে আমরা চলে আসছি ফুলতলি সাহেব বাড়িতে। এসে দেখি লক্ষ লক্ষ মানুষ। ভাই হাঁটাই যাচ্ছে না, এত পরিমাণে মানুষ। মাশাআল্লাহ, আমার সামনে যে মসজিদ আছে তার কাছেই ফুলতলি সাহেব এর মাজার। বাংলাদেশে যে কয়েকটি শিরক মুক্ত মাজার আছে তার মধ্যে অন্যতম একটি মাজার হলো শামসুল ওলামা হজরত মাওলানা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি রহমতুল্লাহ আলাইহি এর মাজার। হজরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর সফর সঙ্গী 360 আউলিয়ার অন্যতম হজরত শাহ কামাল এর বংশধর। আহলে সুন্নত আল জামাতের আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে সৈয়দপুরের জমিনে বাতিলপন্থীদের হাতে রক্তে রঞ্জিত হন তিনি। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি দ্বীনি খেজমতের পাশাপাশি সমাজসেবায়ও তার অবদান ছিল অতুলনীয়। এতিমদের জন্য রেখে গেছেন এতিমখানা। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এর বিষয় বলতে গেলে শেষ হবে না। আপনাদেরকে অন্য একটি ভিডিওতে জানানোর চেষ্টা করব। যাই হোক, আমরা চলে আসছি মাহফিলে। দেখুন মাহফিলটা কতটা বড়, লক্ষ লক্ষ মানুষ। মাশাআল্লাহ, মাগরিবের নামাজের কিছুক্ষণ পর বড় সাহেব বয়ান পেশ করেন। বড় সাহেবের বয়ান শোনার জন্য মানুষগুলো এত দূর দূর থেকে এসেছে। বড় সাহেবের পুরো নাম হলো হজরত মাওলানা এমাদউদ্দিন চৌধুরী ফুলতলি। বড় সাহেবের প্রতিটি কথা হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতন। হে আল্লাহ, তুমি বড় সাহেবকে নেক হায়াত দান করুন, আমিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফি আমানিল্লাহ।